Hey guys, this is Shukanna. Welcome back to my channel Shukanna Blogs and Tips. আজকে আমি এসেছি প্রায় ষষ্ঠীর দিন বেরিয়েছিলাম কলকাতার পুজো দেখতে। আজকে আমরা গেছিলাম বেহালার পুজো দেখতে। বেহালাতে কিছু খুব ফেমাস প্যান্ডেল হয়ে থাকে আমরা শুনেছিলাম। তো এসে পৌঁছে তো জাস্ট আমি অবাক হয়ে গেছি। এখানে একটা থিম ছিল মোগলমারির, যেটা আমাদের বেলদার দিকে অবস্থিত। আমি কখনো ভাবিনি যে এই ধরনের থিম কলকাতার বুকে হবে, বাট স্টিল এখানে ওই জিনিসটা তুলে ধরা হয়েছে। আর এটা ছিল একটা বৌদ্ধ স্তূপ, সেটাকে তুলে ধরা হয়েছে। জাস্ট দেখতে অসম্ভব সুন্দর ছিল, আর খুব সুন্দর কারুকার্য দিয়ে এটা তৈরি করা হয়েছিল। মণ্ডপ থেকে বেরিয়ে আমি বেবির জন্য একটা বেলুন কিনলাম। তারপর আমরা ঠিক গাড়ির কাছে চলে এসেছিলাম, আর চারিদিকে লাইটে লাইট, এত সুন্দর লাগছিল। তারপর আমরা গেছিলাম নেক্সট একটা প্যান্ডেলে। সেখানে প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু আমাদের যেহেতু পাস ছিল ভিআইপি, সেই জন্য আমরা সাইড দিয়ে জাস্ট বেরিয়ে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এখানে প্যান্ডেলের থিমটাও খুব সুন্দর করেছে, আর প্রতিমাটা তো দুর্দান্ত হয়েছে। মানে থিমের প্রতিমা হলেও এত সুন্দর কারুকার্য, এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, তোমাদের কি বলবো। এখানে প্রচুর ভিড় ছিল, কলকাতার প্রত্যেকটা প্যান্ডেলে প্রচুর ভিড় ছিল ষষ্ঠীর দিন। আর আমাদের তো রীতিমতো ঘেমে অবস্থা। বেবিকে নিয়ে বরমশাই আগেই এগিয়ে গেছে, আমি কিছু ফটো তুলছিলাম, তো ধীরে ধীরে বেরোচ্ছি। এই দিন আমরা 4টা মতো প্যান্ডেল দেখেছি, বাট 4টে দেখেছি অসম্ভব সুন্দর সব প্যান্ডেল, অসম্ভব সুন্দর সব প্রতিমা। 4টে দেখেই মনে হবে যে হ্যাঁ, কিছু পুজো দেখেছি। বেহালার এমন সুন্দর সুন্দর সব প্যান্ডেলের থিম দেওয়া হয়। গত বছর আমরা নর্থ কভার করেছিলাম, কিন্তু এবছর আমরা ভাবলাম চলো যাওয়া যাক, আমরা বেহালার দিকেই যাই, যেহেতু পরের দিন আমাদের খড়গপুর যাওয়ার ছিল। তারপর নেক্সট প্যান্ডেলটা আমরা সাইডের একটা গলি দিয়ে আসলেই নেক্সট আরও একটা প্যান্ডেল পাওয়া যায়, যেটা দেখতে অসম্ভব সুন্দর ছিল। যেটা দেখতেই পাচ্ছ তোমরা, এটা একটা রাজস্থানি থিম দেওয়া হয়েছে, যেখানে রাজবাড়ির একটা মহল তৈরি করা হয়েছে। এখানে কিছু নাচ প্রদর্শন করছেন, আর এখানের প্রতিমাটার লুক খানিকটা এমন, যেখানে রীতিমতো সপ্তমীর পুজো শুরু হয়ে গেছে। ঢাকিরা ঢাক রেডি করে রেখেছে। এই যে এই মহিলাটা এখানে নাচ করছে, সেইগুলো দেখার জন্যই তো মানুষরা ভিড় বানিয়েছে। আর তোমরা যখন এই প্যান্ডেলের ভেতরে ঢুকে যাবে, তখন তোমরা বুঝতেই পারবে না যে তোমরা কলকাতার বুকে আছো কি রাজস্থানের বুকে আছো। চারিদিকটা এত নিখুঁতভাবে তৈরি করা হয়ে গেছিলো যে তুমি চারিদিকে দেখলেই মনে হবে তুমি যেন অন্য একটা রাজ্যে বসে আছো বা দাঁড়িয়ে আছো। তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর আমার লুকটা, আমার ড্রেসটা তোমাদের কেমন লেগেছে তাও কিন্তু অবশ্যই জানিও। ওই যে বললাম, বরমশাই আগেই বেরিয়ে গেছে। বেবি যেহেতু কান্নাকাটি করছিল এত ভিড়ের মধ্যে, তাই আমি ধীরে সুস্থে বেরিয়ে ওদেরকেই খুঁজছিলাম। তারপর ওদেরকে দেখতে তো পেয়েছি, চলো ওদের সঙ্গে মিট করছি তোমাদের। এই যে বেবি আর বরমশাই এখানে বসে আছে। এরপর আমরা চলে যাব আরও একটা প্যান্ডেলে। এটা ছিল আমাদের লাস্ট প্যান্ডেল ভিজিট আজকের মতো। মাঝখানে আমরা কিন্তু একটু দাঁড়িয়েছিলাম কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য, যেখানে আমি খেয়েছিলাম স্প্রিং রোল, আর বরমশাই খেয়েছিল মিক্সড চিকেন রোল। আর বেবির জন্য আমি নিয়েছিলাম পনিরের কিছু একটা রেসিপি, যেটার ক্লিপ আমি নিতে পারিনি। আর এই প্যান্ডেলটাও দেখতে খুবই সুন্দর ছিল, বাট প্রথমে ঢুকে আমি কিন্তু এর থিম বুঝতে পারিনি। তারপরে এখানে একটা জাঁতা কল ছিল, এই ধরনের কিছু মেশিনের আর্ট ছিল। প্রথমে আমি কিন্তু এর থিমটা কিছুতেই বুঝতে পারছিলাম না। আমি ভাবছিলাম যে ঠাকুর কোথায়। তারপর অনেকটা ভেতরে গিয়ে দেখলাম এখানে ঠাকুরের একটা থিম দেওয়া হয়েছে, যেখানে মা দুর্গা ওনার 4 পুত্র আর কন্যা সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এটাই ছিল এখানে থিম। তো এটার প্রতিমাটাও তো ভীষণ সুন্দর লাগছিল। তারপর প্রচণ্ড গরম থাকার জন্য আমরা কোনোভাবে বাইরে বেরিয়ে এসেছি। বাইরে এসেই খেলাম একটু কোল্ড ড্রিঙ্কস। কিছুতেই কিছু করা যাচ্ছিল না, এতটা গরম। তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো ঘেমে গেছি। আর কলকাতার পুজো দেখতে গেলে এনার্জি টপ লেভেলের রাখতে হবে, আর হাঁটার জন্য
মনের জোর আর পায়ের জোর দুটোই লেভেলের রাখতে হবে, তবেই তুমি কলকাতার পুজো দেখতে পারবে। কারণ তুমি গাড়িতেই যাও আর বাসেই যাও, ট্রামে যাও, ট্রেনে যাও, মেট্রোতে যাও, তোমাকে হাঁটা তো মাস্ট। আর এই প্যান্ডেলটা ছিল আমাদের একদম বাড়ির কাছে, যেটা আমি আগে প্যান্ডেল তো হতে তো দেখেছিলাম, पर কমপ্লিট হওয়ার পর দেখিনি। আজকে আমরা সেটাও ভিজিট করলাম, কারণ পরের দিন আমি বললাম আমরা চলে যাব খড়গপুর, এটা আর দেখা হবে না। তাই এসে করে এখানে প্রতিমা দর্শন করলাম। এখানে তেমন ভিড় ছিল না, কেননা এটা একটা লোকালের পুজো। মোটামুটি একটা থিম দেওয়া হয়েছে, বাট বেশ সুন্দর একটা থিম লাগছিল, যেখানে কিছু লোকাল মানুষরা ছিল, এখানে সাংস্কৃতিক একটা অনুষ্ঠান হচ্ছিল, সব কিছু মিলে বেশ ভালোই লাগছিল। এখানে আমি শান্তিতে কিছু সেলফিও নিতে পেরেছি, কিছু পিকচারও তুলতে পেরেছি, আর কোথাও তো দাঁড়ানোর উপায় ছিল না। আর বেবি এখানে এসে কিছু বাচ্চাদের সঙ্গে খেলাও করছিল, ওদেরকে খেলতে দেখে ও খুব মজাও পাচ্ছিল। তারপর আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে আসলাম বাড়ি, কেন বললাম পরের দিন আমাদেরকে খড়গপুর বেরোতে হবে, তাই তাড়াতাড়ি ঘুমোতে হবে, পরের দিন সকালে ট্রেন আছে। এইভাবে আমাদের পুজো কেটেছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো, আর কোন পুজোটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে, বা কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেল, কারণ আমি মাঝখানে প্রচণ্ড বিজি ছিলাম, আর কিছু পার্সোনাল কারণের জন্য আমি ভিডিওগুলো এডিট করতে পারছিলাম না, তাই পোস্ট করা হয়নি। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।